Hello guys, welcome to today's video. GKS Scholarship টিউটোরিয়ালের আজকে তৃতীয় ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব জিকেএস স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন চ্যানেলে আপলোড করা ফিউচার ভিডিও না মিস করে থাকেন। সো লেটস স্টার্ট। জিকেএস টিউটোরিয়ালের এই সিরিজের প্রথম দুইটি ভিডিও দেওয়ার পর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন জিকেএস এ কিভাবে অ্যাপ্লিকেশন করব, জিকেএস এর অ্যাপ্লিকেশন কোনো ওয়েব পোর্টাল আছে কিনা বা লিংক আছে কিনা। সো ব্যাপারটা ডিসহার্টেনিং হলেও সত্য যে 2023 সালে এসেও জিকেএস স্কলারশিপে কোনো অনলাইন পোর্টাল নেই, অর্থাৎ আপনাকে পুরোটাই অফলাইন ভাবে বা সশরীরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আপনারা যদি আমার জিকেএস ওভারভিউ ভিডিওটি দেখে থাকেন তাহলে ইতোমধ্যে আপনারা জানেন যে জিকেএস এ এমবাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক এই দুই মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায় এবং দুই মাধ্যমেই আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমেই আসি ইউনিভার্সিটি ট্র্যাকের অ্যাপ্লিকেশন নিয়ে। ইউনিভার্সিটি ট্র্যাকে আপনার 3টা ইউনিভার্সিটি চুজ করা যায়। সো এই ক্ষেত্রে আপনার ডকুমেন্টের পরিমাণও বেশি হবে। গত ভিডিওতে কি কি ডকুমেন্ট লাগে আমি সেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করেছিলাম। সেই ভিডিও দেখে আপনি যে ডকুমেন্টটা প্রিপেয়ার করবেন সেটি হবে আপনার ডকুমেন্টের মেইন সেট। এই মেইন সেটকে আরো 3 কপি আপনার ফটোকপি করে টোটাল 4 সেট ডকুমেন্ট বানাতে হবে। 4 সেটের ভিতর মেইন সেটটা থাকবে এমবাসিতে এবং বাকি 3 সেটটা পাঠানো হবে আপনি যেই 3টা ইউনিভার্সিটি চুজ করেছেন সেখানে। এখন জিকে স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্ট প্রিপারেশন করাও যেমন একটা হ্যাসল, ডকুমেন্ট আপনি এনভেলপে কিভাবে গুছাবেন সেটাও একটু ডিফিকাল্ট। সো কিভাবে এটি করতে হয় এই বিষয়ে যদি আপনাদের জানার দরকার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটি নিয়েও একটি আলাদা ভিডিও বানাবো। ধরে নিলাম আপনাদের ডকুমেন্ট প্রিপারেশন এবং এনভেলপ গুছানো শেষ, এখন অ্যাপ্লিকেশন করতে হবে। সো এমবাসি ট্র্যাকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট এবং এনভেলপ গুছানো শেষে আপনাকে ঢাকার বাড়িধারায় অবস্থিত কোরিয়ান এমবাসির অফিসে গিয়ে আপনাকে আপনার ফাইল জমা করতে হবে। এই ক্ষেত্রে এমবাসির গেটের যে দারোয়ান থাকে তিনি সাধারণত আপনার ফাইল জমা নিবে। সুতরাং আপনি জমা দেওয়ার সময় এমবাসির ভিতরে প্রবেশ করতে পারলেন না দেখে যদি আপনার মনে হয় যে আমি তো ভিতরে ঢুকতে পারলাম না, আমি আমার ডকুমেন্টগুলি কি প্রপারলি সাবমিট হলো কি হয় না, এই ধরনের ভয়ের বা টেনশনের কিছু নেই। হ্যাঁ, যারা দূরে আছেন বা যাদের বাসা ঢাকা থেকে দূরে তাদের এরকম চিন্তা আসতেই পারেন যে কিভাবে আমি সাবমিট করব। সো তাদের জন্য ভয়ের কিছু নেই, আপনি কুরিয়ারের মাধ্যমেও এমবাসির অ্যাড্রেসে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অনেকেই ভয় থাকে যে আমার ডকুমেন্ট সাবমিট হবে কিনা বা পৌঁছালো কিনা। এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যদি সম্ভব হয় আপনি সশরীরে এসেই ডকুমেন্টগুলি সাবমিট করেন। এখন আসি ইউনিভার্সিটি ট্র্যাকের অ্যাপ্লিকেশন নিয়ে। এমবাসি ট্র্যাকের মতো ইউনিভার্সিটি ট্র্যাকেও আপনাকে নিজে থেকে ডকুমেন্টস আপনার ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে। অর্থাৎ কোরিয়াতে অবস্থিত আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছেন সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসে আপনাকে আইদার কুরিয়ারের মাধ্যমে, এখানে আপনি ডিএইচএল, ফেডেক্স অথবা পোস্ট যে কোনো একটা ব্যবহার করে ওই ইউনিভার্সিটির অ্যাড্রেসে আপনি ডকুমেন্ট সেন্ড করবেন। এই ক্ষেত্রে ইউনিভার্সিটি ট্র্যাক এবং এমবাসি ট্র্যাক কোনোটার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটের পরে আপনাকে জানাবে না যে আপনার ডকুমেন্টসগুলি তারা পেয়েছে। সুতরাং আপনি এমবাসির ক্ষেত্রে যেহেতু বললাম যে সশরীরে গিয়ে আপনি নিজেই জমা করুন, এবং ইউনিভার্সিটি ট্র্যাকের ক্ষেত্রে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি অ্যাড্রেসটা ভালো করে জেনে তারপরে আপনি ডকুমেন্ট সেন্ড করবেন। গাইজ, এই ছিল আজকের ভিডিও এবং আশা করি ডকুমেন্টস কিভাবে সাবমিট করতে হবে বা জিকেএস এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর জিকেএস নিয়ে আপনাদের
জানার কিছু থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো stay safe, take care, see you again in the next video. Bye bye.